সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম, হে ওই লোক সকল তোমরা যারা ঈমান এনেছো, লা তারফা'উ আসওয়াতাকুম, তোমরা তোমাদের গলার আওয়াজকে রাসূলের সম্মুখে উঁচা করবে না। সুবহানাল্লাহ। لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة الأنبياء وإن الأنبياء لم يورثوا
دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحد وافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله খলকবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের সভাপতির আসন আলোকিত করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, পেশ ইমাম ও খতিব খলকবাড়ি জামে মসজিদ টাঙ্গাইল। আরো বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ ফরমাবেন। সম্মুখে উপবিষ্ট ধর্মপ্রাণ ইসলামপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা সলিহা সম্মানিত মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই রজনী রব্বুল আলামিনের মহান হুকুম ইশারের নামাজের পরে আজিম শান জলিলুল কদর কুরআন হাদিসের এই মজলিসে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? মাহফিল কি বছরে দু চারটা হয় না, একটা হয়? আপনাদের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই সময় আপনি আমার চেয়ে ছোট বড় অনেকেই হাসপাতালের বেডে আছেন, কিন্তু রব্বুল আলামিন আপনি আমাকে ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন এবং রব্বুল আলামিনের হুকুম পালনের পরে সুন্দর একটি আজিম শান জলিলুল কদর এই কোরআন হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন যখন আশরাফুল মাখলুকাত মানুষদেরকে সৃষ্টি করবেন, ফেরেশতাদের কাছে এই আশা ব্যক্ত করার পরে ফেরেশতারা বলল, ইয়া রাব্বাল আলামিন,
আমরা তো আপনার তাসবিহ তাহলিল করছি, তবু এমন কেন মাখলুক সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ার ভিতরে ফাসাদ করবে, মারামারি করবে? রব্বুল আলামিন উত্তর দিয়েছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। যখন রব্বুল আলামিনের এই বান্দাগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের আশায়, গুনাহ মাফের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে যখন রব্বুল আলামিনের নেক কাজগুলোর জন্য একত্রিত সমবেত হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বসা যদি ইখলাসের সাথে হয়, আমলের নিয়তে হয়, রব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে ধরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, কুরআন হাদিসের আলোকে রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন রাসূলের সাথে কেমন আচরণ করবে, রাসূলের সাথে কেমন ভাবে কথা বলবে, সে বিষয়ে মুসলমানদেরকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটাকে সঙ্গে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শিক্ষক হিসেবে প্রেরণ করার জন্য নিযুক্ত করে দেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুআয, তোমাকে যে ইয়ামানের শিক্ষক হিসেবে পাঠানো হচ্ছে, শরীয়তের এমন কোন বিষয় যদি তোমার সামনে এসে যায়, যার সমাধান তুমি কোরআনের ভিতরে পাচ্ছ না, তখন তুমি কি কাজ করবা? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোরআনের ভিতরে এর সমাধান খুঁজে না পাই, সর্বপ্রথম কোন সমস্যা হলে সর্বপ্রথম আমি কোরআনের দিকে এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয, তুমি যদি কোরআনের ভিতরে এর সমাধান খুঁজে না পাও, তুমি কি করবা? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনে আমি না পাই, আমি হাদিসের দিকে দৃষ্টিগোচর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে মুআয, তুমি যদি কোরআনের পরে হাদিসের দিকে তাকাও, হাদিসের মধ্যে যদি এর সমাধান খুঁজে না পাও, তাহলে তুমি কিসের মাধ্যমে এটার সমাধান দিবা? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এটার সমাধান হাদিসের ভিতরে না পাই, তাহলে কোরআন এবং হাদিস থেকে অর্জিত যে জ্ঞান আমি অর্জন করেছি, সেই জ্ঞানের ভিত্তিতে নিজের সিদ্ধান্ত, নিজের চিন্তা ভাবনা করে আমি সমাধান করার চেষ্টা করব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বললেন, হে মুআয,
আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমি মুহাম্মদের প্রাণ, আমি এমন একজন মানুষকে কিয়ামতের জন্য নির্ধারণ করেছি, যিনি যোগ্য আসনে যোগ্য ব্যক্তিকে আমি নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোক সকল তোমরা যারা ঈমান এনেছো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ওই লোক সকল তোমরা যারা ঈমান এনেছো, তোমরা রাসূলের আগে, আল্লাহর আগে তোমরা কখনো অগ্রসর হবে না। এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে যারা একটা বিষয় না জেনে শরীয়তের ব্যাপারে সমাধান করার চেষ্টা করে আসেন না। জিজ্ঞাসা করলে সে ব্যাপারে যদি তার জ্ঞান না থাকে, তারপরও সে তার মন ভরা একটা কথা বলে দেয়, তাই কি দেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা বলা হয়েছে। তোমরা রাসূলের আগে যাবা, তাদের চাইতে বেশি বোঝার চেষ্টা করবে না। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু সম্পর্কে সম্যক অবগত। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য দুজন সাহাবী, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বলার পূর্বে একটা বিষয় আপনাদের জানা অতি জরুরি। সেই বিষয়টাকে সামান্য সময় নিয়ে বোঝানোর চেষ্টা করব। সমাজের ভিতরে হক্কানি রব্বানি আলেমের সংখ্যা কম না বেশি? কথা বলেন। আপনারা কি রাগ করছেন আমার সাথে নাকি? তাহলে কথা বলছেন না কেন? হক্কানি রব্বানি আলেমের সংখ্যা কম না বেশি? কত পার্সেন্ট হতে পারে শতকরা? 2-1 জন, 10 জন হবে না। আপনাদের যে অঞ্চল, এই অঞ্চলের ভিতরে 10 জন কোরআন হাদিস পড়ে পড়ানোর মতো, বুঝে বোঝানোর মতো আলেম কয়জন আছে? 10 জন যদি আলেম হয়ে থাকে, এর মধ্যে থেকে 2-1 জন বের হবে। কথা বলেন ঠিক কিনা? কথা খুব গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। তাহলে শরীয়তের যে সকল বিষয়গুলি আছে, ওই সকল বিষয়গুলি বোঝার জন্য আমরা কাদের শরণাপন্ন হব? উলামায়ে কেরামের শরণাপন্ন হব। ওই সকল আলেম, এদের সংখ্যাটা কম। এর চেয়ে যদি একটু আগে যাই, যারা বাংলা কিংবা উর্দু বোঝে, কিছু বই পড়ে তারা শরীয়তের কিছু থেকে মাসআলা বুঝতে পারে, এদের সংখ্যা ধরেন শতকরা 5%। 2 আর 5 কত হইল? 7%। তাহলে বাকি থাকে কত পার্সেন্ট? 93%। এই 93% মানুষ কাদের শরণাপন্ন হবে? কাদের অনুসরণ করবে? রব্বুল আলামিন তো বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে নামাজটাকে ফরজ করে দিয়েছে, রোজাটাকে ফরজ করে দিয়েছে, আমল সালেহা করার জন্য তাকে আদেশ করেছে। যে আমল সালেহা ব্যতীত সে জান্নাতে যাইতে পারবে না। তাহলে এই যে বৃহৎ একটা অংশ সমাজের ভিতরে, এই সমাজের ভিতরে লম্বা এই বৃহৎ সংখ্যার মানুষগুলাকে বুঝার জন্য একজন আলেমের শরণাপন্ন হইতে হবে, যারা শরীয়ত সম্পর্কে সম্যক অবগত, কোরআন হাদিস বুঝে বুঝাইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাফের ভিতরে আয়াত নাযিল করে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। লাহুম মা ইয়াশাউনা ফিহা
বান্দা জান্নাতে যাওয়ার পরে তোমার অন্তরে যা চাবে, তোমার মনে যা চাবে, ইয়াশাউনা ফিহা, সেখানে তুমি তাই কিছু পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাদাইনা মাজিদ, তার চাইতেও বান্দা তোমাকে বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতে যাব, জান্নাতটা কি মরার আগে না মরার পরে? বলেন, মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, কথা বলেন, মৃত্যুবরণ করতে হবে। যদি মৃত্যুবরণ করতেই হয় তাহলে দুনিয়াতে আসলাম না। কথা বুঝতে পারছেন? কোথায় রাখছিলাম? 93%। মৃত্যুবরণ যদি করতে হয় তাহলে দুনিয়াতে আসলাম কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা, আসমান এবং জমিনের মাঝখানে যাহা কিছু আছে আমি অনর্থক সৃষ্টি করি নাই। অনর্থক যদি আমাদেরকে সৃষ্টি করে না থাকে তাহলে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। হে মুসলমান বান্দারা, আল্লাহর গোলাম, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে আমি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি অনর্থক সৃষ্টি না করে থাকেন তাহলে আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে বলেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে কতদিন পর্যন্ত রব্বুল আলামিনের গোলামি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তুমি আমার গোলামি করবা মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করার মাধ্যমে আমলে সালিহা, নেক কাজ, নেক আমলগুলো আমাদের কি হবে? অর্জিত হবে। জান্নাতে যাওয়ার পরে এই নেক কাজের বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন আখিরাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি যাতে বান্দা আহসানু আমালা, ভালো আমল করতে পারে। এই ভালো আমলের সঙ্গে দুইটা জিনিসের সমন্বয়। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে আমলটা হতে হবে আমার রব, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এই আমলটা হইতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলটা নির্ভুল হইতে হবে। কি হইতে হবে? নির্ভুল। তাহলে আমলে সালেহা হওয়ার জন্য কয়টা জিনিস শর্ত? দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে আমলটা কার জন্য হবে? আল্লাহর জন্য। দ্বিতীয় নাম্বারে আমলটা নির্ভুল হইতে হবে। এখন এই যে 93% রেখেছিলাম, মনে আছে কি কথা? ওই যে 93% মানুষ যারা কোরআন এবং হাদিস সম্পর্কে অজ্ঞ, জানে না, বুঝে না, কোরআন পড়তে জানে না, তারা আমলে সালেহা যদিও ধরে নিলাম আল্লাহর জন্য করবে, সঠিক কিভাবে করবে? কথা বুঝে আসছে? নির্ভুল কিভাবে করবে? একটা আমল করছে, নামাজ পড়ছে, নামাজটা কিভাবে নির্ভুল হবে? সূরা ফাতিহা পড়ছে, সেটা কিভাবে হবে? সে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ছে, কোথায় কিভাবে পড়তে হবে? রমজান মাসের রোজা সে রেখেছে, এই রোজা কিভাবে পরিপূর্ণ হবে? এটা জানার জন্য কার কাছে যাইতে হবে? ওই যে 2% যারা কোরআন এবং হাদিসের জ্ঞানী হয়েছে তাদের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা
কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দেন, মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সম্মুখে উপবিষ্ট। রাসূলের সম্মুখে বনি তামিম গোত্রের লোক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বনি তামিম গোত্রের সরদার কে হবে আপনি নির্বাচন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরজনের নাম বললেন। রাসূলের সম্মুখে দুইজন ব্যক্তি নাম উল্লেখ করা হলো, দুইজন সাহাবী দুইজনের নাম নিলেন। আমরা যখন একে অপরের সাথে কথা বলি, একটা বিষয় নিয়ে দুইটা মতবাদ থাকতে পারে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম হযরত ওমর ফারুক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, দুইজনের চাইতে আওয়াজ উঁচু হয়ে যায়। দুইজন ব্যক্তি দুইজনের নাম বলেছে। একজন বলেছে কথার কথা ধরেন আব্দুল্লাহ, আর একজন বলেছে উবাইদুল্লাহ। এখন এই যে নেতা নির্বাচনের জন্য দুইজন নাম আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এই দুইজনের গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, এই গলার আওয়াজ উঁচু হওয়া রাসূলের কাছে পছন্দ হলো। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দেন। সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ওই লোক সকল তোমরা যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের গলার আওয়াজকে রাসূলের সম্মুখে উঁচা করবে না। সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, তোমরা নবীর সম্মুখে তোমাদের গলার আওয়াজকে উঁচা করবে না, তোমাদের গলার আওয়াজকে তোমরা নিচু করে রাখবা, অন্যথায় তোমাদের আমল নামাগুলো ধ্বংস হয়ে যাবে তোমাদের অজ্ঞতাসারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যদি তোমরা এই আওয়াজে কথা বলো, তাহলে তোমাদের অজান্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কষ্ট পাবে। এই বেয়াদবির খাতিরে, বেয়াদবির কারণে তোমার আমল নষ্ট হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরের আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা, অবশ্যই ওই সকল লোক, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা তাদের আওয়াজকে রাসূলের নিচে, রাসূলের আওয়াজের সম্মুখে, রাসূলের সম্মুখে নিচু করবে। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাদের অন্তরগুলোকে রব্বুল আলামিন ইমতিহান, পরীক্ষার জন্য উপযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য আছে মাগফিরাত, ক্ষমা এবং উত্তম প্রতিদান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,
বুঝে থাকলে বলবেন এই আয়াতগুলোর ভিতরে আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন কিনা। ইসলাম এমন একটা ধর্ম যেখানে মানুষকে শুধু ফরজ ওয়াজিব সুন্নাহগুলা শিক্ষা দেওয়া হয় নাই, মানুষকে শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়। ইসলাম এত উন্নত ধর্ম, ইসলাম এত মনোনীত ধর্ম, ইসলাম এত সুন্দর ধর্ম, যেখানে রাসূলের সাথে কেমন ব্যবহার করতে হবে, শিক্ষকের সাথে ছাত্র কেমন ব্যবহার করবে, গুরুর সাথে তার শিক্ষক কেমন আচরণ করবে, সেই আচরণও রব্বুল আলামিন কোরআনুল কারীমে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া, দ্বীন ইসলামের শুকরিয়া আদায় করে শেষ করবার মতো নয়। এই জন্য কবিরা বলেছেন, জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়া শেষ হবে নাহি। চাই দিও প্রিয়তম, চাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাকে এমন একটা ধর্মের উপরে সৃষ্টি করেছেন মুসলমান বন্ধুগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আয়াতে কারিমার ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের সাথে সাহাবীদের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে কোরআন থেকে যদি এই ঘটনা না নিয়ে আসতো কোনো সমস্যা ছিল না, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আনার কারণটা কি বুঝতে হবে কিনা। ওই যে শুরুতে বলেছিলাম 93% মানুষ যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, ধর্ম সম্পর্কে অজ্ঞ, মসজিদের হক্কানি রব্বানি আলেম, মাদ্রাসার যে আলেমটাকে পছন্দ হয় তার কাছে গিয়ে আপনার মাথাটাকে নোয়া দিতে হবে, তার সাথে আদবের সাথে কথা বলতে হবে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। আমার মসজিদের ইমাম, যার পিছনে আমি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েছি, সে আমার উস্তাদ তুল্য। কথা বলে ঠিক কিনা? তার কাছে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় তার ইক্তেদা করে, তার অনুসরণ করে শিখেছি। আজকে সমাজের অবস্থা, আজকে সমাজের পরিস্থিতি যদি তাকাই, এই সকল বিষয়গুলো মানুষ এড়িয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইওয়ারিসু দীনার ওয়ালা দিরহামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, অবশ্যই উলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইওয়ারিসু দীনার ওয়ালা দিরহামা, ওই নবীগণ মানুষদেরকে কখনো দিনার দিরহামের ওয়ারিস বানায়া যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে, অন্তরের ভিতরে আসমানি যে সকল ইলমগুলো নাযিল করেছেন, ওই সকল ইলমের উত্তরাধিকারী উলামায়ে কেরামদেরকে বানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যার পিছনে আজকে আমি নামাজ পড়তেছি, সে আবার আখিরাতের পুরা জিম্মাদারি নিয়ে এসে নামাজে দাঁড়াচ্ছে। যার কথা শুনে আমি আমার রোজাটাকে সঠিক করছি, সে অত্যন্ত কষ্ট করে ইলমগুলো শিখে মানুষদেরকে বুঝাচ্ছে। আজকে অনেক সময় নিজেদের ব্যক্তিগত আক্রোশের কারণে, নিজেদের ব্যক্তিগত সমস্যার কারণে উলামায়ে কেরামের
পিছনে পিছনে আমরা কথা বলি, যেটাকে গীবত বলা হয়। কত বড় গুনাহ, কত বড় নাফরমানি। আপনার সন্তানকে যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার সময় কনকনা শীতের মধ্যে আশেপাশের মানুষ আপনার পাশে নেই, যখন শুয়ে হুজুরে ঘুমিয়ে আছে, গভীর নিদ্রা, ডাক দিয়েছেন, হুজুর ইমাম সাহেব আমার সন্তান হয়েছে, আপনি যদি আযান দিন। সে তখন অজু করে আপনার সন্তানটাকে মায়া ভরে কোলে নিয়ে এসে আযান দিয়ে দিচ্ছে। সন্তানের অসুস্থতা হচ্ছে, হুজুর আমার সন্তানটা অসুস্থ, আপনি একটু দোয়া করলে হয়তো সুস্থ হয়ে যাবে। আমার মাটা অসুস্থ, আপনার কাছে দোয়া চাই। আমার বাবাটা অসুস্থ, আপনার কাছে দোয়া চাচ্ছি। রব্বুল আলামিনের কাছে একটু আকুতি করে দোয়া করেন। যখন তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছে, হুজুর আমার মা বাবা দুনিয়ার ভিতরে ছিল, আমি তো তাদের জন্য কিছু করতে পারি নাই, আখিরাতের জগতে চলে গিয়েছে, তাদের জন্য একটু দোয়া চাই, তাদের জন্য একটু মাগফিরাত কামনা করেন, তাদের জন্য একটু কালাম করে, তাদের জন্য একটু ইসালে সওয়াব করেন। বলে কি বলি না বলেন? তখন তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের ঠোঁটগুলা কাঁপে না, তার নামে বদনাম করার জন্য ঠোঁটগুলা কাঁপে না। আপনি আমি যখন অসুস্থ হয়ে যাই, শেষ রাত্রিতে দাঁড়ায় যাই, ইয়া রাব্বুল আলামিন, আমার অমুক মুসল্লিটা অসুস্থ রে মাওলা, তুমি তাকে সুস্থ করে দাও। সে দুনিয়াতে অনেক ভুল করেছে, বেয়াদবি করেছে, মানুষের সাথে খারাপ আচরণ করেছে। রব্বুল আলামিনের কাছে দোয়া চায়, সেই মানুষটার সাথে আমরা কেমন আচরণ করি, আর কেমন আচরণ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? কেমন আচরণ করার কথা ছিল আর আমরা কেমন করতেছি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা নাযিল হওয়ার পরে এত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এত ভয় পাওয়া যায়, যেমন হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সাহাবায়ে আজমাইনদের খাতা থেকে বরখাস্ত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা জিজ্ঞাসা করলে একবারে সঠিকভাবে উত্তর দেন নাই। এত ক্ষীণ আওয়াজে, এত ছোট আওয়াজে উত্তর দিচ্ছে মুসলমান। একটা মানুষ অসুস্থ হয়ে গেলে যেমন ভাবে আস্তে আস্তে কথা বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সম্মুখে এত সতর্কতার সাথে আস্তে আস্তে কথা বলতেন। এই আয়াত নাযিল হওয়ার পর কেমন অনুসরণ করেছেন, আর উলামায়ে কেরামদেরকে কেমন অনুসরণ করার কথা আমাদেরকে বলেছেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, হে আবু বকর, আমাদের সফরে যাওয়ার সময় হয়ে যাইতে পারে, হিজরত করা লাগতে পারে, তুমি প্রস্তুত থাকো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইটা উট ক্রয় করে ফেলেছেন। দুইটা উট ক্রয় করে ইহুদির বাড়িতে লালন পালন করার জন্য দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন পর্যন্ত হুকুম দেন নাই, ইশারা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলার পরে আবু বকরের অবস্থাটা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে পিঠ লাগায় ঘুমায়, এরকম ভাবে সারা রাত্রি দরজার মধ্যে বসে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, আপনার কি হয়ে গেল? বিছানার মধ্যে আপনি কেন পিঠ লাগাইতেছেন না? সারাটা রাত দরজার মধ্যে এমন ভাবে পিঠ ঠেকাইয়া বসে বসে ঘুম যান। প্রতি উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি, রাসূল বলেছেন হিজরতে যাইতে হবে, হিজরত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি ঘুমায় থাকি, দরজার মধ্যে কড়া নাড়বে, ঘুমের থেকে উঠতে আমার দেরি হয়ে যাবে, ততক্ষণ সময় যে আমার রাসূল দরজার সম্মুখে দাঁড়ায় থাকবে, এতটুকু আমার কষ্ট সহ্য হবে না। কেমন অনুসরণ তারা করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে হিজরত করবেন, ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে টোকা দিতে দেরি, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হাজির, আমি তৈয়ার হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে আবু বকরের দিকে তাকায় আছেন যে এত জলদি এত লম্বা সফরের জন্য কিভাবে তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, এত তাড়াতাড়ি আপনি কিভাবে রেডি হইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছেন আবু বকর হিজরতে যাওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের পর থেকে আজকে রাত্রি পর্যন্ত আমার পেটটা আমি বিছানার সাথে লাগাই নাই। সুবহানাল্লাহ। কেমন অনুসরণ তারা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। কেমন সাহাবী রাসূল, তারা ছিল উস্তাদ এবং শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তারা এমন ভাবে রাসূলের অনুসরণ করেছে, অনুকরণ করেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন এই শানে নুজুল নাযিল করে আমাদেরকে এই শিষ্টাচারী শিক্ষা দিয়েছে, যখন হক্কানি রব্বানি আলেমগুলোকে তোমরা খুঁজে পেয়ে যাওয়া, তাদের সাথে তোমার আচরণটা এমন করতে হবে, নিচু আওয়াজে কথা বলবা, ভদ্রতার সাথে সম্বোধন করবা, অত্যাধিক সম্মানের সাথে তাদের সাথে তোমরা চলাফেরা করবা, প্রয়োজন পড়লে তাদের জুতাটা শুনে অন্তর দিয়ে ভালোবেসো, হতে পারে তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 4 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। গ্রামের কিছু অশিক্ষিত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করলেন তার ঘরের পিছন থেকে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ডাকটা মানুষরা যে তাদেরকে এইভাবে ডাক দিয়েছে পছন্দ হয় নাই। ওই সকল যারা রাসূলকে তার ঘরের পিছন থেকে সম্বোধন করতেছে, ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। কিছু গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঘরের ভিতরে রাসূল অবস্থান করতেছিলেন এর পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি বেরিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আচরণে কিছুটা অসন্তুষ্ট হয়ে যান। এই রাসূলের অসন্তুষ্ট আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে বলতেছেন, ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা ঘরের পিছন থেকে এমন শব্দ দিয়ে রাসূলকে ডাক দেয়, দ্বীনের নবীকে ডাক দেয়, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের ভিতরে অধিকাংশ মানুষই নির্বোধ অশিক্ষিত মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাহলে কি করবে, কেমন ভাবে আচরণ করবে? রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ, সরকারি যখন কোনো অফিসে আমরা যে থাকি, ডিসি অফিস, ওসি অফিসে যদি যাই, তাহলে ওসি আসা পর্যন্ত আমরা টেবিলের মধ্যে বসে বসে অপেক্ষা করতে থাকি কি থাকি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই উচ্চপদস্থ কর্মকর্তার জন্য দুনিয়ার ভিতরে যেমন ভাবে আমরা লাইন করে বসে থাকি,
তার অপেক্ষায় অপেক্ষমান থাকি। 1400 বছর পূর্বে রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেয়, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম আল্লাহু গফুরুর রহিম। কয় তাদের জন্য উচিত ছিল যতক্ষণ পর্যন্ত রাসূল তার ঘরের ভিতরে কর্মগুলো সম্পাদন করে না বের হচ্ছে, ধৈর্য ধারণ করে, যেমন ভাবে দুনিয়ার মধ্যে আমরা ডিসি অফিসে বসে থাকি রে মুসলমান, অনুরূপ ভাবে ওই সকল মানুষগুলা রাসূল আসা পর্যন্ত অপেক্ষা করবে। এটা শিষ্টাচার। এখানে যে শিক্ষাটা আজকে আমাদের হলো সেটা হচ্ছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে আমার ওয়ারিস হচ্ছে, ওয়ারিসে নবী হচ্ছে উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান তারা, তাদের সাথে সাধারণ মানুষের আচরণ গ্রহণ করবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, কথাগুলি আবার আমরা মনে রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। জান্নাতে তোমার মনে যা চায় তাই তোমাকে দান করা হবে। ওয়া লাদাইনা মাযীদ, তার চাইতেও বেশি তোমাকে দান করা হবে রে বান্দা। তাহলে তুমি যদি জান্নাতে যেতে চাও মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ যদি তোমার করতেই হয় দুনিয়াতে তুমি আসলা কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝখানে আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষদেরকে একমাত্র আমি রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ইবাদতের জন্য যে মওলা আমাদেরকে সৃষ্টি করলেন, কতদিন পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী করব? রব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াত বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদত বন্দেগী করবা। ইবাদত বন্দেগী সঠিক হওয়ার জন্য কি কি করা লাগবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তুমি যাতে সুন্দর কাজ, ভালো কাজগুলো সম্পাদন করতে পারো। ভালো কাজ সম্পাদন করার জন্য কয়টা জিনিসের শর্ত বলেছিলাম? কয়টা? দুইটা। কথা মনে আছে? ফিনিশিং দিচ্ছি। আইয়ুকুম আহসানু আমালা, এক নম্বরে কাজটা হতে হবে রব্বুল আলামিনের জন্য। অন্য কারো লোক দেখানো কাজ করলে হবে না, ইবাদতগুলো লোক দেখানো করলে হবে না, গুনাহ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। ধরে নিলাম না বুঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ইবাদত করেছেন, কিন্তু ইবাদতটা আমলে সলিহাটা সঠিক হয় নাই। সলিহা আহসানু আমালা, ভালো আমল সম্পাদন হয় একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দুই নম্বরে নির্ভুল ভাবে ইবাদতগুলো করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করলেন, ভুল হইলেও হবে না। ভুল হয় নাই কিন্তু আল্লাহর জন্য হয় নাই, তাহলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে কাদের জন্য হওয়া লাগবে? সমাজের ভিতরে, অঞ্চলের ভিতরে যে সকল হক্কানি রব্বানি আলেম আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন, যারা কোরআনের পথে মানুষদেরকে ডাকে, কোরআনের সঠিক কথাগুলি মানুষদেরকে সহজভাবে বোঝায় দেয়, তাদের শরণাপন্ন হতে হবে, তাদের কাছে যাওয়া লাগবে। সমাজের বৃহৎ একটা অংশ রয়ে যায় যারা আমলের সলিহা করে, এই উলামায়ে কেরামের অনুসরণ তাদেরকে করতে হবে। অনুসরণ করতে হইলে
কিভাবে অনুসরণ করা লাগবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝতে যাবে না ইন্নাল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা সামিউন আলিম আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু সম্পর্কে সম্যক অবগত এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী প্রশ্ন হতে পারে রাসূল তো জীবিত নাই সাহাবায়ে আজমাইন জীবিত নাই এই কথাগুলো হয়তো রাসূলের সাথে সাহাবীদের সাথে সম্পৃক্ত না এই কথাগুলি কোরআনুল কারীমের ভিতরে আজ পর্যন্ত রেখে দেওয়া হয়েছে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যাতে এখান থেকে ফায়দা হাসিল করে চলতে পারে কথা বলে ঠিক মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এই জন্য অনুরোধ করব যাদের জন্য আমরা জানতে পারলাম আমি একজন মুসলমান যাদের উসিলায় জানতে পারলাম মদ খাওয়া হারাম যাদের উসিলায় জানতে পারলাম জুয়া খেলা হারাম যাদের মাধ্যমে জানতে পারলাম জেনা ব্যভিচার করা হারাম যাদের মাধ্যমে জানতে পারলাম আমি একজন সাধারণ মুসলিম আমার মুসলমানিত্বকে বজায় রাখতে হবে আমার রবকে চিনতে হবে আমার নবীকে খুশি করতে হবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করতে হবে এবং রব্বুল আলামিন আমাকে এই সকল ভালো কাজগুলি করার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের সাথে আদবের সাথে নরম ভাষায় অন্তর দিয়ে ভালোবাসায় কে কি করবেন ইনশাআল্লাহ তো হাত তুলে দেখায় দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে কবুল করেন সকলে বলুন আমিন রব্বুল আলামিন আমাদের এই মনের ভালোবাসা উজাড় করে দিয়ে হক্কানি রব্বানি আলিমের পাশে থেকে দ্বীনের মেহনত করে দ্বীনকে আগায় নেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু